জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আগামী 16ই আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন সামান্য 5 টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস। অর্থ আসবে চুম্বকের মতো, ঘরে লক্ষ্মী থাকবে চিরবজায়। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ সমৃদ্ধি। বন্ধুরা, আমি রূপা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ঈশ্বরের আশীর্বাদে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। এই পৃথিবীকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্যই তিনি অবতীর্ণ করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের সমস্ত মন্দির এবং গৃহস্থ বাড়িতে ধুমধাম করে পালন করা হয়। বাড়ির ছেলেদের জন্মদিনের মতন করে খুব সুন্দর করে সুসজ্জিত করে নারগোপালের জন্মদিন পালন করা হয়। স্নান, অভিষেক সব কিছুই কিন্তু যত্ন সহকারে করা হয়। নতুন বস্ত্র, 56 ভোগ সমস্ত কিছু নিবেদন করা হয় এবং লাড্ডু হচ্ছে গোপালের প্রিয় জিনিস। জন্মাষ্টমী দিন বাড়িতে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু সারা বছরব্যাপী আশীর্বাদ পাওয়া যায় কিছু জিনিস। এই জিনিসগুলি আনতে খুব বেশি কিন্তু খরচ হবে না এবং এই জিনিসগুলি যদি একবার বাড়িতে নিয়ে আসতে পারেন, শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সারা বছর। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন জিনিসগুলি জন্মাষ্টমীর দিন আপনি বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন। তো আমার সকল বন্ধুদের অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে শ্রীকৃষ্ণের জয় বলে অবশ্যই লিখতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এবার আসল পর্বে আসা যাক। এই বছর শনিবার অর্থাৎ 2025 সালের জন্মাষ্টমী পড়েছে 16ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ, 1432 সাল। শনিবার দিন যদিও অষ্টমী তিথি, কিন্তু 15ই আগস্ট রাত্রির 1:17 থেকে অষ্টমী তিথি পড়ে যাবে। 16ই আগস্ট রাত্রি 10:49 পর্যন্ত এই বছর শ্রাবণ মাসে পড়েছে জন্মাষ্টমী। 15ই আগস্ট রাত্রিবেলা থেকে জন্মাষ্টমী পড়ে গেলেও উদয়া তিথি অনুসারে আমরা কিন্তু 16ই আগস্ট শনিবার দিন জন্মাষ্টমী পালন করব। এই দিন বিশেষ করে আপনারা কিছু কিছু জিনিস বাড়িতে অবশ্যই আনতে পারেন। প্রথম যেই জিনিসটি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে হবে সেটি হচ্ছে হলুদ রঙের বস্ত্র। হলুদ রঙের বস্ত্র, হলুদ সুতো, হলুদ রঙের ফুল, এইগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়ের। হলুদ রং ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের রং কিংবা প্রিয় রং বলা যেতে পারে। শ্রীকৃষ্ণকে বলা হয় পীতাম্বর, তাই হলুদ বস্ত্রে হলুদ রঙের ফুলে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন সাজানোর চেষ্টা করবেন। আপনাদের নতুন বস্ত্র যদি কেনার সামর্থ্য না হয়ে থাকে তাহলে কিন্তু নতুন থান কিনে আনতে পারেন। থানের মূল্য কিন্তু খুবই যৎসামান্য। এই থান দিয়েই শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজাতে পারেন। হলুদ ফুলের মালা গেঁথে সুন্দর করে ভগবানকে পরিয়ে দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে চড়ানো হলুদ রঙের ফুল, যেটি পুজো হওয়ার পরে শ্রীকৃষ্ণের প্রসাদী ফুল হয়ে যাবে, সেটি দিয়ে একটি বিশেষ উপায়ে আমি ভিডিওর শেষে বলে দেব, তাই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, সারা বছর মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবার ভরে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তির ওপর প্রসন্ন থাকে তার ওপরে কিন্তু সমস্ত দেবদেবীর আশীর্বাদ চিরবজায় থাকে। দ্বিতীয় যেই জিনিসটি জন্মাষ্টমীর দিন আপনার বাড়িতে আনতে হবে সেটি হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় ফুল। পদ্ম ফুল সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয়,
তাই জন্মাষ্টমীর এই শুভ সময়ে অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু একটি পদ্মফুল নিয়ে আসবেন। তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং গৃহের ওপর মা লক্ষ্মী প্রসন্ন হন, সেই গৃহে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধির অভাব কখনোই হয়ে ওঠে না। ধনধান্যে ভরে ওঠে সেই সংসার। স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ যেই বাড়িতে বজায় থাকে, সেই বাড়িতে কখনোই কেউ ক্ষতি করতে পারে না। আর্থিক দিক থেকে বাড়ি সর্বদাই বাড়তে থাকে উন্নতির দিকে। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর পূর্ণতিথিতে অবশ্যই কিন্তু একটি পদ্মফুল নিয়ে আসবেন এবং সেই পদ্মফুলটিতে চন্দন মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। বন্ধুরা, পদ্মফুল যদি আপনাদের সাধ্যের বাইরে হয়, তাহলে কিন্তু খুব সামান্য পয়সা খরচ করেই আপনারা পদ্মবীজ আনতে পারবেন। এই পদ্মবীজ কিন্তু যে কোনো দশকর্মা দোকানেই পাওয়া যাবে। সেই পদ্মবীজ একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন জন্মাষ্টমীর দিন। সেই পদ্মবীজ দিয়ে আপনারা একটি উপায়ও করতে পারবেন, সেটি আপনাদের আমি জানিয়ে দেব। বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মিস করে যাবেন। তো বন্ধুরা, আরও একটি জিনিস আনার কথা বলবো, সেটি হচ্ছে ময়ূরের পালক। অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটি হলো কিন্তু এইটি। জন্মাষ্টমীর দিন আপনারা কিন্তু সমস্ত দোকানে দেখবেন ময়ূরের পালক বিক্রি হচ্ছে, কারণ ময়ূরের পালক কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কিন্তু ময়ূরের পালক সর্বদা থাকে। শ্রীকৃষ্ণের স্বয়ং প্রতীককে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই দিন। আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে, সেই লাড্ডু গোপালের মুকুটেতে আপনারা অবশ্যই একটি ময়ূরের পালক আটকে দেবেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। ময়ূর পালক বাড়িতে রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের মনে নেতিবাচক দূর হয়। বাড়ির যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু দূর হয়ে যায়। ময়ূরের পালক বাড়িতে আনলে শান্তি এবং আর্থিক উন্নতি হয়, দূর হয় বাস্তুদোষ। এবং ময়ূরের পালকের অনেক গুণ আছে। তাই বন্ধুরা, অবশ্যই জন্মাষ্টমীর দিন ময়ূরের পালক আনতে কিন্তু কেউ ভুলবেন না। ময়ূরের পালক বাড়িতে আনা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আসা। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে উপায়ের কথা আমি প্রথমেই বলেছিলাম। যেই জিনিসগুলি আমি আপনাদের জন্মাষ্টমীর দিন বাড়িতে আনতে বললাম, সেই সমস্ত জিনিসগুলোই ব্যবহার করে আপনাকে এই উপায়টি করতে হবে। এই উপায়টি যদি আপনারা করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সারা বছর আপনার পরিবারের ওপর বজায় থাকবে। পরিবার থাকবে সর্বদা সুখ এবং শান্তিতে, বিরাজ করবে সমৃদ্ধি। মা লক্ষ্মী সর্বদা সদা প্রসন্ন থাকবেন। বন্ধুরা, যে উপায়টি আপনাদের করতে হবে, তার জন্য লাগবে একটি হলুদ রঙের কাপড়। এই কাপড়টির মধ্যে আপনি একটি 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েন রাখবেন, একটু পদ্মবীজ, আপনি 3টি কিংবা 5টি পদ্মবীজ সেই কাপড়ের ওপর রাখবেন এবং একটি 16 আনা রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া একটি হলুদ রঙের ফুল। এই সমস্ত কিছু আপনারা এই হলুদ কাপড়ের ওপর বেঁধে জন্মাষ্টমীর দিন রেখে দেবেন শ্রীকৃষ্ণের চরণে। সারা দিন সারা রাত শ্রীকৃষ্ণের চরণতলেই এই কাপড়টি রাখা থাকবে। পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন আপনারা এই হলুদ কাপড়টি ওখান থেকে তুলে নেবেন এবং তুলে নিয়ে আপনাদের বাড়ির ঠাকুর মন্দিরে কিংবা আপনাদের লকারে, অর্থাৎ যেখানে আপনাদের টাকা পয়সা থাকে, সেই জিনিসগুলি একটি পুঁটলি বানিয়ে রেখে দেবেন। এই পুঁটলিটি অবশ্যই যখন রাখবেন, কেউ যেন চোখে না দেখে। এবং আপনি যদি কর্মক্ষেত্রের দিক থেকে ব্যবসায়ী হন, তাহলে কিন্তু আপনার ব্যবসা স্থানে এই কাপড়টিও রাখতে পারেন। সেই পুঁটুলিটি অবশ্যই আপনার জীবনে আনবে পরিবর্তন।
আপনি যদি পড়াশোনা করেন কিংবা স্টুডেন্ট হন, তাহলে কিন্তু আপনাদের বুক সেলফে কিংবা পড়াশোনা করার জায়গাতেও এই কাপড়টি রাখতে পারেন। এই কাপড়টি সামনের বছর জন্মাষ্টমী পর্যন্ত রেখে দেবেন। এটি রাখার ফলে আপনার কর্মজীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন। তো বন্ধুরা, জন্মাষ্টমীর দিন কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন। যদি আপনাদের এই উপায়টি ভালো লেগে থাকে এবং একটু হলেও উপকারে লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে।